অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা ছোট্ট আপডেট আপনাদের জন্য। আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন যে 1500 টাকা কারা পাবে আর 3000 টাকা কারা পাবেন, এবং গতকাল অনেকে কমেন্ট করেছেন যে আমাদের এখানে আশা দিদিরা বা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা একটা সাদা ফর্মে সকলের আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার এবং নাম লিখে নিচ্ছে, এটা দিয়ে কি হবে? তো এই প্রশ্নের উত্তরটাই দেব। তো ভিডিওটা স্কিপ করবেন না, ছোট্ট ভিডিও কিন্তু আপনাদের উপকারে আসবে। আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন যে 3000 টাকা কারা পাবেন আর 1500 টাকা কারা পাবেন আগামী 3 তারিখ থেকে। আজকে 1 তারিখ, 3 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ছাড়া শুরু হবে। সেই টাকাটা কারা কারা পাবেন আর লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা কারা পাবেন সেটাই আমি জানিয়ে দিচ্ছি। প্রথমত দেখুন, আপনারা আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যেক জেলাকে বা প্রত্যেক ব্লককে একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে 3 তারিখে কোন ব্লকের জন্য, মানে কোন বিডিও অফিসের জন্য কত বেনিফিশিয়ারিকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। যেমন ধরুন, আমাদের এখানে বিডিও চাকদা 9800 জনকে 3 তারিখে টাকা রিলিজ করা হবে। বিডিও চাপড়া 12200, বিডিও হাঁসখালি 11500। তো এইভাবে আপনারা দেখে নেবেন। আমি এগুলো সব বলে ভিডিওটাকে বড় করতে চাইছি না। এটা নদিয়া জেলার দেখালাম, অন্য কোনো জেলারটা আমার কাছে এই মুহূর্তে নেই। তো নদিয়া জেলার থেকে যারা ভিডিওটা দেখছেন তারা দেখে নিতে পারেন আপনার এর মধ্যে কোন ভিডিও আছে এবং সেই ভিডিওর টার্গেট কত। তাহলে একটা টার্গেটের উপর বেস করেই কিন্তু কাজ হচ্ছে। এইবার যারা জানতে চেয়েছিলেন যে ওই যে ফর্মটা আশা দিদিরা বা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা ফিল আপ করছে, আধার কার্ড নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার, সেটা কেন করছে? ওই ফর্মে যাদের নাম নথিভুক্ত হচ্ছে তারাই কিন্তু পাবেন 3000 টাকা করে। ভালো করে বুঝে নিন, ওই ফর্মটিতে যাদের নাম নথিভুক্ত করছেন তারা কিন্তু 3000 টাকা করে পেয়ে যাবেন। কারণ ওই তথ্যগুলো তুলে নিয়ে আসার পর সেইগুলোর কিন্তু ভেরিফিকেশান হচ্ছে, সেইগুলোর ভোটার কার্ড ভেরিফিকেশান হচ্ছে। ওইখানে কেউ যদি, কারোর নাম যদি ভোটার কার্ড থেকে ডিলিট হয়ে যাওয়ার পরেও সে যদি আশা দিদি বা অঙ্গনওয়াড়ি দিদিমণিদেরকে মিথ্যা কথা বলে নাম তুলিয়ে দেয়, তাহলে কিন্তু সে টাকা পাবে না। কারণ সেইগুলো প্রপার ভেরিফিকেশান হচ্ছে তার অ্যাকচুয়ালি ভোটার তালিকায় নাম আছে কিনা। যদি ভোটার তালিকায় নাম থাকে এবং তার আধার কার্ড নাম্বারটি যদি সে সঠিক দিয়ে থাকে, এবং যখন সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত তখনও যদি তার আধার কার্ড নাম্বারটা ঠিক একই রকমভাবে সঠিক দেওয়া থাকতো, এবং এখন যে আধার নম্বরটি সে দিচ্ছে আগের আধার নম্বরের সাথে এখনকার আধার নম্বরের যদি ম্যাচ করে যায়, তাহলে পারে কিন্তু সে অন্নপূর্ণার টাকা, মানে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আগামী 3 তারিখ থেকে পাওয়া শুরু করবেন। তাহলে এইটাই হচ্ছে মেন ব্যাপার। যাদের নাম ওই ফর্মে উঠছে এবং ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, সেই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারা পেয়ে যাচ্ছে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। আর যাদের ভেরিফিকেশন হবে না তারা আগের মতোই লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা পাবেন। তো এই ছোট্ট ইনফরমেশনটুকুই আপনাদের জন্য ছিল। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।